জন্য সবসময় জন্য হাতে বেটেই রান্না করি। হাই রে ভগবান, আমি আজকে প্রথম থেকেই দেখাচ্ছি মাছ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে পাম্পস, আর সব থেকে বড় কথা এখন সোনার স্কুল 7টার সময়, এই 8টার সময় স্কুল। ওর টিফিনের তাড়াহুড়ো করতে করতে না, টিফিন করে দেওয়া, ওকে রেডি করে স্কুলে পাঠানো, ওই দিকটা সময় দিতে গেলে এই দিকটা আবার দুধ নিতে চলে আসে। তার আগে গরু ঘর যদি পরিষ্কার না হয় তাহলে দুধ দোয়াবো কি করে। তো সের জন্য ছোটুকে দিয়েই এখন বেশিরভাগটা করানো হয়। এই রিসেন্ট 1 বছরের মতন হচ্ছে ও আমাকে এই কাজগুলো করে দিচ্ছে, মানে 6 মাসের উপরে হয়ে গেছে। তো যাই হোক, তো সবাই হাতে হাত না মিশালে একার দ্বারা তো আর কাজ করে সম্ভব না, বলো। তো সেজন্য আমি এখন চলে আসছি। মানে আমি সোনার দিকটাতে দেখতে গেলে আমার এই গরুঘর দিকটা হয় না, তো সেজন্য ওই দিকটা করে, আমি এই দিকটা করি। তারপরে আমি সারাদিনের যা ও চলে যায় ওর মতন কাজে, তারপরে আমি কিন্তু সারাদিনের গাই গরুর কাজ বা বিকেলের কাজকর্ম সবটাই, সারাদিনের দায়িত্বটা আমারই থাকে আর কি। সকাল সকাল চোরটা না অনেকটা পরিমাণে চাপ থাকে, বুঝতেই পারো। যারা সকালের মানে অফিস টাইম, স্কুল টাইম যারা ম্যানেজ করো তারা অবশ্যই বুঝতে পারো। আর আমার কাজগুলো হচ্ছে সবটাই টাইমের মতন। তোমাদের দাদাভাই যেরকম অফিস টাইমে অফিসে যাবে, ছেলেকে তখন অফিস টাইমের জন্য ছেলেকে আবার তৈরি করে দিতে হবে, মানে স্কুল টাইমের জন্য। তারপরে আমার গায়ের দুধটাও নিতে আসবে একদম টাইম মতো। তারপরে হচ্ছে মিষ্টিকে আবার রেডি করে পাঠাতে হয় টাইম মতো, মানে সবটাই টাইমের মধ্যে করতে হবে। আবার বাবা যাবে সোনাইকে স্কুলে আনতে 11টার সময়, তখনও বাবাকে খেতে দিতে হবে টাইম মতো। মানে সবটাই আমার টাইমের উপরে ডিপেন্ডেন্ট করে আর কি। তো তারপরে ওয়াশিং মেশিনে দেখেছিলে জামা কাপড় হয়ে গেল কাঁচা। তারপরে এখন দেখো ভিজবো না, কেননা আমার এখনো প্রচুর কাজ বাকি আছে। এখনো বিছনা ঘরে পড়ে আছে, বিছনা তোলা হয়নি জানো, বিছনা তোলা হয়নি। ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘরটা মানে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, বাট ঘর পোছাপুছি কিছুই হয়নি। তো জামা কাপড় মানে সে নাইটিটা তুলে নিয়ে কাজ করি, যেহেতু ঠান্ডার প্রবলেম, প্রচুর ঠান্ডা। ঠান্ডার জন্য শরীর থেকে মোটে ঠান্ডা কমাতে পারছি না। আর সের জন্য আজকে একটু মানে স্নানটা একটু পরে করব, যেহেতু জল চলে যাবে। তো সেই চোটে আর কি ওয়াশিং মেশিনে যেই জামা কাপড়গুলো দিয়েছিলাম, ভাবলাম যে চলো জলগুলো থাকতে থাকতে কাজগুলো হয়ে যাক। তাহলে দেখো বোর চালাতে হবে না বেশিটা সময়, আর কারেন্ট বিলটাও কিন্তু বেশি একটা উঠবে না। তো আমার মাথায় সবসময় হিসাবপত্রের মধ্যে কাজের তালিকা মাথার মধ্যে চলতে থাকে জানো। আমি সবসময় হিসাব করে, অনেকটা হিসাব করে চলাফেরা করি, বা অনেকটা হিসাব করে কাজ করি সবসময়ের জন্য। মাথার মধ্যে না একটা ক্যালকুলেটরের মতন চলতে থাকে। আজকে এখন এই কাজটা করেছি, তারপরে এখন এই কাজটা করব, মাথার মধ্যে এই জিনিসটা আমার ঘোরে। আমি জানি না কার কার এরকম ঘোরে। আমি সবসময় মাথার মধ্যে আমার ক্যালকুলেটর চড়তে থাকে। যখন ভয়েস করতে বসবো তখন হয়তো আমার মনেই থাকবে না যে পাম্পলেট না পাবদা, এটার মধ্যে আমি গুলিয়ে ফেলবো। তো সেটাই গুলিয়ে ফেলেছি, পাম্পলেট মাছটাকে আমি প্রথম থেকে হয়তো মনে পাবদা পাবদা বলে গেছি, সরি। তো এখানে হচ্ছে দুধটা দোয়ানো হয়ে গেছে, যেহেতু কেটলিতে যে দুধটা গেছে 1.5 লিটার, ওখানে হচ্ছে ওটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরেরা নেয়, মানে ওরা টাউনে থাকে উমরকোটে, তো সেখানে নেয়। তো সের জন্য কাকাদের বাড়িতে পাঠাবো দেখে দুধটা তুলে রেখে আসলাম, যেহেতু দুধওয়ালা চলে আসবে দুধ নিতে এখনই। সেই মাছটা নিয়ে চলে আসছি। এটা হচ্ছে পাম্পলেট। আরে ভগবান, পাম্পলেট পাম্পলেট মাথার মধ্যে আমার চিপকে রাখতে হবে। আমি হয়তো মনে হয় ভিডিওটা আমার এখন মনে পড়ছে, আমি মনে হয় ভিডিওটা পাবদা মাছ বলে শুরু করেছি। তো সরি বন্ধুরা যদি পাবদা বলে থাকি, প্রথম থেকে দেখো। এখন হচ্ছে এটা হচ্ছে পাম্পলেট মাছ, ঠিক আছে। তো এই পাম্পলেট মাছের কিন্তু ভীষণ দাম। বরের সাথে আজকে খুব বকাবকি করছিলাম যে এত দামি মাছ কি দরকার ছিল, আমাদের মতন মানুষের এত দামি মাছ খাওয়া শোভা পায় না গো। তো সেটা নিয়ে বলছিলাম। তো আমি আগে একদিন আমার বড়মশাইকে বলেছি, সবাই না পাম্পলেট মাছ খায় সমুদ্রতে গিয়ে বা পুরীতে ঘুরতে গিয়ে, দেখি অনেকের ভিডিওতে, তো কখনো খাওয়া হয়নি। তো সেই কথাটা আমার বড়মশাই খুব মানে মনে ছিল। তো ও আজকে দেখলো চোখের সামনে মাছ, তো না মানে আনলো আর কি। তো আমি বললাম যে বললো, আনার সাথে সাথে বলছিল যে দেখো পাবদা মাছ কি পাম্পলেট মাছ পেয়েছি। তো আমি বললাম যে খুব ভালো হয়েছে। যে শুনলাম যে এত পরিমাণের রেট, সত্যি আমার অনেকটা লেগেছে যে এত টাকা দিয়ে মাছ খাওয়া মানে পয়সা চিবিয়ে খাওয়া। তো আমার বর বলল, খাওয়ার জন্যই তো এত ইনকাম করি, তো না খেয়ে কি করব, মানে না খেয়ে পয়সা জমিয়ে কি করব। আমি ভাবলাম চলো ঠিক আছে, ভালোবেসে বর এনেছে, ঝগড়া কেন করব। বরের সাথে আজকে মাছ নিয়ে খুব মানে ঝগড়া করছিলাম আর কি। তো পরে ভেবেচিন্তে দেখলাম এত কষ্ট, এত কাজ, এত কর্ম সবটাই তো খাওয়া দাওয়ার জন্য, ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো থাকার জন্য। তো সের জন্য তো কাজকর্ম করা হয়। তো আমিও যেরকম ইউটিউবে কাজগুলো করি, ভালো থাকবো, ভালো খাবো, বাচ্চা কাচ্চা ভালো মতন পড়াশোনা করবো, এটার জন্যই তো কাজকর্ম করি। যতই বাজে কমেন্ট সহ্য করেও তো কাজগুলো করি দাঁতে দাঁত চিপে। তো সেটাও আমি অনেকটা ভাবলাম।
তো যাই হোক, আমি এটা হয়তো ভুল করেছি। পয়সার সাথে কোনো সময় আসলে কি হয় না, মানে একটা একটা পয়সার যে কি মুহূর্ত, তো আমাদের মতন মানুষের অনেকটা মানে ইয়ে হয়। তো যাই হোক, বর ভালোবেসে নিয়ে আসছে, বউ খেতে চেয়েছে নিয়ে আসছে, তো সেটা তো একটা আলাদাই ব্যাপার। তো এখন দেখো শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে গেছি, মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে রেখে তারপরে গেছিলাম স্নান করতে। স্নান করলাম, পুজো দিলাম, সব কাজ হয়ে গেছে। এখন চলে আসলাম সেই পামপ্লেট মাছ ভাজতে। আর কি বলবো তোমাদের, এই পামপ্লেট মাছটা যে আমি এত ভালো খেয়েছি। সকাল থেকে বললাম, যে বর বলল যে দেখলে ঝগড়া করেছে, কিন্তু খেতেও তো খুব ভালো খেয়েছো। আসলে এতক্ষণ ধরে দাম দাম বলছি, আমাদের এখানে পামপ্লেট মাছের দাম 700 টাকা কিলো। তোমরা যদি কেরা কোথা থেকে দেখছো আমি জানি না, আর তোমাদের ওখানে কত টাকা কিলো সেটাও আমাকে একটু বলো। আমাদের এখানে ভীষণ রেট গো। ইলিশ মাছ তো আমরা দু চোখে দেখতেও পাই না, খেতেও পাই না, এত দাম। আমাদের এখানে ইলিশের দাম 2200-2500 টাকা দাম। তো কে খেতে পারবে বলো? পামপ্লেট মাছের মতন মাছ, তাতেও যদি নাকি 700-800 টাকা কিলো হলে কি করে খাবো বলো আমরা, আমাদের মতন গরিব গরিব মানুষরা। তো যাই হোক, চলো খেতে হবে, যতক্ষণ নিয়ে আসছে এখন একটু মন ধ্যান দিয়ে রান্না করি। তো বেগুন দিয়ে মাছ রান্না করব, বেগুন দিয়ে আলু দিয়ে পামপ্লেট মাছ করব। আর এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি, একটু জিরে, একটু আদা, একটু সর্ষে, আর দিয়েছিলাম একটু বাদাম। তো সব মশলাটা আমি মানে হাতে বেটেই রান্না করতে আমার খুব পছন্দ হয়। আমি সম্ভবত চিকেন না হলে আমি সবসময়ের জন্য মশলাটা হাতে বেটেই রান্না করি। আর আমার বরমশাই হাতে বাটা মশলা দিয়েই খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য সবসময়ের জন্য হাতে বেটেই রান্না করি। তো যাই হোক, মশলা মানে মাছ ভাজা বসিয়ে দিয়ে বসে পড়েছিলাম মশলা করতে। আমার মশলা করা হয়ে গেছে, এখানে আমার মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, 3 করে 3টে মাছ উঠেছে, তো 2 পিস করে করা হয়েছে, মাত্র 6 পিস মাছ হয়েছে। কাকিমা বাড়ি থাকলে হতো না, কাকিমা যেহেতু বাড়িতে নেই, মেয়ের কাছে গেছে, তো সেজন্য আমাদের বর্তমান বাড়িতে 6 জন আছি। তাহলে 6 জনের এক বেলার মাছ হয়েছে, মানে তাহলে বুঝতে পারো 350 টাকার মাছ এখানে এক বেলা হয়েছে, তাহলে কেমন লাগে বলো? তো যাই হোক, চলো কি করা যাবে, একবেলাই খাই। আর মাছের পিসটা অনেকটাই বড় ছিল, দেখতে খুব ভালো ছিল। তো যাই হোক, এখন হচ্ছে মাছটা ভাজবো, তারপরে বাকি আছে শাক ভাজা। তো মাছের ঝোলটাও বসাবো, তার আগে আমি মাছটা ভেজে নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম বেগুন আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তেলে। তো আমার কাছে এরকম বেগুনটা আর আলুটা যদি আগে একটু ভেজে রান্না করা হয় না, আমার কাছে খুবই ভালো লাগে। বেগুনটা অনেকটা তেল টানে আমি জানি, বাট তাও আমি একটু তেল দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর অনেকটা মন ধ্যান দিয়ে রান্না করছিলাম, বিশ্বাস করবে না এত ভালো খেয়েছি আজকে, মানে মাছের ঝোলটা সেটা হচ্ছে বলার মতো না। দেখতে কিন্তু দারুণ ছিল, খেতেও কিন্তু সেই দারুণ হয়েছিল। এখানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছে বেগুন, আলু আর টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে আরেকটু ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম জল। ঠিক আছে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, বেশি একটা ঝোল করব না, তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু 6 পিস মাছ আছে, তো 2 পিস আবার ভাজা রাখতে হবে, তাহলে 4 পিস আমার ঝোলে দিতে হবে। তো সেজন্য আমার ঝোলটা আমি একটু পরিমাণ মতন দিয়েছি, আমাদের যেহেতু 4 জন আছি ঝোল খাওয়ার মতো মানুষ। তো তারপরে দেখো একটা একটা করে মাছ চলে যাচ্ছে ঝোলের মধ্যে। কি দেওয়ার স্টাইল দেখতে পাচ্ছ। আসলে আমাদের বাড়িতে হচ্ছে মাথা খাওয়ার মানুষ এরকম কেউ নেই। মাথা খেতে ভালোবাসি আমি, কাকিমা ভালোবাসে, আর আমার মেয়ে। তোমাদের দাদাভাইও খাবে না, আমার ছেলেও খেতে চায় না, আর আমাদের ছোট তো খাই না। হয়ে গেছে, দেখো মাছের ঝোলটা দেখতে কত সুন্দর, জানি না খেতে কিরকম হবে। এই যে দেখো, এখানে হচ্ছে মাছের ঝোল রান্না হয়ে গেছে। এটা হচ্ছে কি মাছ? পামপ্লেট মাছের মাখা মাখা করে ঝোল করেছি। এখানে আছে শাক ভাজা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সেদিন ধান সেদ্ধ করেছিল, তোমরা দেখেছিলে, ধান সেদ্ধ করেছিলাম, তো বাড়ির ধানের চাল। 2 পিস মাছ ভাজা, মিষ্টি সোনাই 2 পিস মাছ ভাজা, আর এখানে ভাতের জল করে দিই। তো এই হচ্ছে ছিল রান্না বান্না। তো তোমাদের দাদাভাই আজকে আসবে হয়তো বাড়িতে খেতে, সেজন্য মাছ এনে দিয়ে গেছে। তো আসলে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে।